অভিজ্ঞতার ১০ নম্বর, এই অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে ক্যাচাল তো বহুত আছে, তাই না? এবার গত পরশু অভিজ্ঞতার ১০ নম্বরের একটি শুনানি ছিল। আহ, ব্যস্ততার জন্য এই খবরটা নিয়ে ভিডিও বানাতে একটা দিন দেরি হলো, একটু মানিয়ে নিন ব্যাপারটা। সেটা হচ্ছে গত পরশু অভিজ্ঞতার ১০ নম্বরের একটি শুনানি ছিল, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। কিন্তু তারিখ পাওয়া গেছে আবার। কিন্তু আশার আলো একটাই, যে এই তারিখ পাবার মধ্যে কিন্তু আহ, একটা পজিটিভিটি রয়েছে, সেটাতে পরে আসছি। কিন্তু মুশকিলটা হলো ১০ নম্বরের যে খেলাটা, সেই খেলাটা যদি শেষ পর্যন্ত না থাকে প্রথমত, তাহলে কি হতে পারে? ১০ নম্বর এক্সপিরিয়েন্সের ইন সার্ভিস টিচাররা পেয়েছেন এবং পাওয়ার পরে র্যাঙ্ক করেছেন, এবং তারা 11-12-এ কিন্তু চাকরি, মানে তারা মানে এমপ্যানেলড হয়ে গেছেন, এবং শেষ পর্যন্ত জয়নিংয়েরও ডেট চলে আসছে সামনে। এবার যদি 10 মার্কসটা না থাকে, তাহলে এখানে খুব স্বাভাবিকভাবেই বহু ইন সার্ভিস টিচারদের থেকে বহু ভালো র্যাঙ্ক করেছিলেন অনেক ফ্রেশার, তারা কিন্তু ঢুকে যাবেন, এবং সেই সমস্ত ইন সার্ভিস টিচাররা ছিটকে যাবেন। অনেক অনেক বহু ইন সার্ভিস টিচার রয়েছে, তারা কিন্তু ছিটকে যাবেন, কারণ তারা তো তাদের মানসিক যে অবস্থা, তার মধ্যে তো তারা ঠিকঠাক করে পড়াশোনাই করতে পারেননি, তাই না? হঠাৎ করে চাকরি নেই এটা শোনার জন্য সবার, মানে প্রত্যেকের মেন্টাল কন্ডিশন তো একরকমের নয়। তো তারা তো বহুলাংশে তারা ভেঙে পড়েছিলেন। তো সেই হিসেবে তারা পড়তে পারেনি, এবং ১০ নম্বর পেয়ে তারা হয়তো কাউন্সেলিংয়ে যাচ্ছেন, তবুও সমস্ত টিচার পাননি। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে যদি ফ্রেশারটা ঢুকে যায়, তাহলে ওই ইন সার্ভিস টিচাররা আউট হয়ে যাবে। কিন্তু সেটা কি আদৌ হবে? কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওইটা নিয়ে জলঘোলা কিন্তু থেকেই যাচ্ছে। নতুন বেঞ্চে যে শুনানি, সেখানে কিন্তু আগের শুনানি নয়। বিচারপতি এসব নতুন করে আবার শুনবেন, মানে প্রথম থেকে আবার সমস্ত কিছু শোনা হবে। এবার ওই যে ডেটের কথা বলছিলাম, ডেট পড়েছে কবে? ডেট পড়েছে ৮, ৯, ১০ এপ্রিল। এবার ব্যাপারটা হচ্ছে, এই সমস্ত এই যে ডেটগুলো আর কি, এটা তো দেখা যাচ্ছে ওই একদিন দিল, আবার কবে, ইত্যাদি এরকম ঘটে থাকে। কিন্তু পর পর 3 দিন ডেট পড়েছে, এইটা খুব পজিটিভ একটি ব্যাপার। হয়তো এই ৮, ৯, ১০ এপ্রিল 3 দিন পর পর শুনানি থাকার জন্য হয়তো ফাইনাল কিছু একটা বেরিয়ে আসবে, এটা কিন্তু চরমভাবে আশা করা যায়। কারণ কি, ওই যে যেটা বললাম, হিয়ারিং ডেট অনেক পরপর আসে, কিন্তু এক্ষেত্রে 3টে ডেট পরপর পাওয়া গিয়েছে। সুতরাং একটা ফাইনাল জাজমেন্ট আসার তুমুল সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্ভবত এবার খুব কম সময়ের মধ্যেই এটার নিষ্পত্তি করতে চাইছে কলকাতা হাইকোর্ট। ৩১শে মার্চ, মানে এই মাসের ৩১ তারিখের মধ্যে সমস্ত পক্ষকে যা যা ক্ল্যারিফিকেশন আছে সমস্ত কিছু দিতে হবে ব্যাখ্যা সহ, বলেছে কলকাতা হাইকোর্ট। সুতরাং বোঝা যাচ্ছে যে এবার একটু চূড়ান্ত রায়ের দিকে কিন্তু যেতে চলেছি আমরা। আমরা সবাই জানি যে ১০ নম্বর থাকলে কি হবে, ১০ নম্বর না থাকলে কি হবে। দেখুন, এখানে সবার মতো সবার যুক্তি রয়েছে। কেউ বলবেন থাকা উচিত, কেউ বলবেন থাকা উচিত না। এবার এই উচিত আর অনুচিতের মধ্যে গিয়ে লাভ নেই। কোর্ট যে রায় দেবে সেটাই মানতে হবে। কিন্তু এ কথা ঠিক যে ১০ নম্বর যদি না দেয়া হয়, তাহলে প্রচুর ফ্রেশাররা ঢুকে যাবে এবং প্রচুর ইন সার্ভিস টিচাররা আউট হয়ে যাবেন। সেটা হওয়া উচিত কি উচিত নয়, এই ব্যাপারে অনেক কথা হতে পারে, তাই না? প্রথমত ১০ নম্বরের এই ক্যাচালের মধ্যে ইন সার্ভিস টিচাররা গেলেন কেন, তাদের দোষ কি সেটাই জানা নেই তাদের, এবং আমাদেরও। তাদের সঙ্গে ফ্রেশারদের একসঙ্গে বসতে হয়েছে কেন, সেটাও কারোর জানা নেই। সুতরাং সব মিলে যে ঘেটে এটা থেকে কারোরই রেহাই নেই। অর্থাৎ সবার মতো সবার যুক্তি আছে। ইন সার্ভিস টিচারদের সঙ্গে একসঙ্গে বসেছে ফ্রেশাররা, বসে দেখা যাচ্ছে ৭০-এ ৭০ পেয়েছে, ওদিকে ৭৫-৭৪ কাট অফ হয়েছে। এখানে ফ্রেশারদের যুক্তি হচ্ছে, আমরা পরীক্ষা দিলাম ৭০-এ, আমরা কি করে ৭৫ কাট অফ হয়? আবার এদিকে ইন সার্ভিস টিচাররা বলছেন যে তোমরা যে একসঙ্গে পরীক্ষা যে দেবে না, সেই আন্দোলন সেই সময় ভালো করে করোনি কেন, তাই না? কারণ ইন সার্ভিস টিচাররা সত্যিই কিন্তু চেয়েছিলেন যে দুটো পরীক্ষা আলাদা হোক। তো সব মিলিয়ে কিন্তু পুরো সবার মতো যুক্তি আছে, এবং এখানে অবশ্যই প্রত্যেকেই নিজের কথাটুকুই ভাববেন, এটাই স্বাভাবিক আর কি। একটা কবিতা আছে, বুঝলেন?
ওই বলছি, নিজের যুক্তি নিজের কাছে, যত্নে স্নেহে বাড়ে বাঁচে, পুত্র স্নেহে অন্ধ কোনো রাজার মতো। কিন্তু আরও রাজা আছে, সন্তান আছে তাদেরও কাছে, এসব কথা ভাববে তুমি সময় কখন? সব মানুষেরই যুক্তি থাকে নিজের মতন। নচিকেতা চক্রবর্তী। তো এই প্রত্যেকটি মানুষের কিন্তু যুক্তি আছে নিজের মতন, এবং নিজের যুক্তিটাকেই নিজের সন্তান ভাবি আমরা। নিজের যুক্তি নিজের কাছে, যত্নে স্নেহে বাড়ে বাছে, পুত্র স্নেহে অন্ধ কোনো রাজার মতো। কিন্তু আরও রাজা আছে, সন্তান আছে তাদেরও কাছে, এসব কথা ভাববে তুমি সময় কখন? তো যাই হোক, কোর্ট যে রায় দেবে সেই রায়টা মানতে হবে। এবার এবার ব্যাপারটা কি হচ্ছে, এসএসসি কিন্তু নোটিফিকেশনে বা কাউন্সিলিং এর সময়ও কিন্তু বলে দিয়েছে যে সব কিছুই নির্ভর করবে কোর্টের রায়ের উপর, অর্থাৎ কর্তৃপক্ষ দায়ী নয়। এই যে কর্তৃপক্ষ দায়ী নয়, কিন্তু সেটা কিন্তু বলেই দিয়েছে প্রথম থেকে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে কখনোই মনে হয় না যে এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, বা এই 10 নম্বর মানে থাকবে না বলে মনে হয় না, থাকবে বলেই মনে হয়। কারণ হিসেব মতো তো এই সমস্ত মানে ইন সার্ভিস টিচারদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই হিসেব মতো পরীক্ষাটা হয়েছিল, না হলে পরীক্ষা এই সময় হতে বলে মনে হয় না। তো 10 নম্বর শেষ পর্যন্ত আমার মনে হয় থাকবে। এবার দেখা যাক, এটা তো আমার অনুমান বললাম, কেমন? তো যাই হোক না কেন, যখনই কোনো রায় দেয়া হবে তখন এক দল জিতবে, এক দল হারবে। কিন্তু যারা হারবে তারা তো এরপর ডিভিশন বেঞ্চে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার কিন্তু নেই নিয়োগের উপরে, এটাই সব থেকে বড় ব্যাপার। সেই আগের থেকে আর কি, মানে এর আগে যে বিচারপতি তিনি বলেছিলেন যে হ্যাঁ, পরীক্ষা নিচ্ছেন নিন না, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু করুন, কিন্তু 10 নম্বরের জন্য সমস্ত কিছু মেনে নিতে হবে। এবং তিনি এটাও বলেছিলেন যে চাকরি যদি চলে যায়, সম্ভবত বলেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না, যে চাকরি যদি চলে যায় 7 বছর পরে, তাহলে 10 নম্বর নিয়ে এগিয়ে যাচ্ছেন, অন্যরাই আসলে সেটাও মানতে হবে, এরকম মনে হয় বলেছিলেন। তো যাই হোক, কোনো স্টে অর্ডার কিন্তু এখনো পর্যন্ত নেই নিয়োগের উপরে। তাই তাই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো, পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। ইন্টারভিউ হচ্ছে 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের ডেট, ইন্ডিভিজুয়াল ডেট কয়েকদিনের মধ্যেই হয়তো চলে আসবে, সেগুলো আপনারা লক্ষ্য করুন। আর ইন্টারভিউয়ের প্রচুর ভিডিও রেডি করে দেওয়া আছে চ্যানেলে, সৌগতস ডায়েরি চ্যানেলে প্রচুর স্টাডি মেটেরিয়ালস দেওয়া রয়েছে এসএলএসটি 9-10-এর জন্য। সেগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন, বারবার দেখুন, এবং আত্মস্থ করবার চেষ্টা করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। সমস্ত কিছু থরে থরে সাজানো রয়েছে ইন্টারভিউয়ের জন্য, যতটুকু দরকার ততটুকুই। আমার প্রত্যেকটি যে টপিক, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, সেখানে আমি এমন করে সেগুলোকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওর বাইরে আর কিছু না হয়, বা হলেও সেই কনসেপ্ট থেকেই উত্তর দেওয়া যায়। তো সেইভাবেই সমস্ত ভিডিওকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আপনারা যদি পিডিএফ কালেক্ট করেন সেখানেও তাই পাবেন আর কি। তো আপনারা এই পড়াশোনার মধ্যে থাকুন। মার্চের শেষ, এপ্রিলের শুরু, তার মধ্যে কিন্তু ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, এবং আমার ইন্টারভিউয়ের ভিডিও কিন্তু রোজ আসছে। ইংলিশ ভার্সন ভিডিও রোজ আসছে, সেগুলোকে ফলো করুন। সমস্ত রকমের প্রিপারেশন সঠিকভাবে নিন, এবং যদি মনে করেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু 1 থেকে 1.5 দিনের মধ্যে সেই সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দিই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।